ভবানীপুর থানায় ওসি বদল, ভোটের মুখে এবার থানায় রদবদল, ফের রাজ্য প্রশাসনে থাকা কমিশনের। ভবানীপুর থানার ওসি বদল, ভোটের মুখে এবার থানায় রদবদল, ফের রাজ্য প্রশাসনে থাকা কমিশনের। রাজ্য পুলিশের 142 আইসি বদল, কলকাতা পুলিশের 30 ওসি বদল করল কমিশন। ভবানীপুর কালীঘাট ভাঙড় থানায় ওসি বদল। ভবানীপুর থানার ওসি বদল, ভোটের মুখে এবার থানায় রদবদল, ফের রাজ্য প্রশাসনে থাকা কমিশনের। রাজ্য পুলিশের 142 আইসি বদল, কলকাতা পুলিশের 30 ওসি বদল করল কমিশন। ভবানীপুর কালীঘাট ভাঙড় থানার ওসি বদল। এবার থানায় রদবদল কমিশনে। থানার ওসি আইসি সাব ইন্সপেক্টর বদল, 142 জন পুলিশ অফিসার বদল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, ভবানীপুর থানায় ওসি বদল, ভোটের মুখে এবার থানায় রদবদল, ফের রাজ্য প্রশাসনে ধাক্কা কমিশনের। একেবারে দেখো, থানা স্তরে যে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পদের কিন্তু রদবদল করা হলো নির্বাচন কমিশনের তরফে। গতকাল যে নির্দেশিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্যে প্রায় 142টি থানা স্তরে থানা লেভেলে সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের ক্ষেত্রেও কিন্তু 30টি থানাতে ওসি কিন্তু বদল করা হয়েছে, এমনটা কিন্তু নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার মধ্যে ভবানীপুর, কালীঘাট, মানিকতলা, এন্টালি, নিউ মার্কেট, বউবাজার, এই থানাগুলো জুলাইতে উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে। এই থানাগুলোতে কিন্তু ওসি কিন্তু বদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আমরা এর আগেও দেখেছি যে একদম রাজ্য পুলিশের শীর্ষ কর্তা থেকে কলকাতা পুলিশ কমিশনার এবং আইজি ডিআইজি র্যাঙ্কেও কিন্তু এসপি র্যাঙ্কে কিন্তু রদবদল করা হয়েছিল। এবং এবার কিন্তু থানা স্তরে যারা আইসি রয়েছে বা ওসি রয়েছে তাদের কিন্তু রদবদল করা হলো নির্বাচন কমিশনের তরফে। বেশ, একেবারে অমিত, সঙ্গে থাকা আরো একটি আপডেট তোমার থেকে নেওয়ার আছে। পর্ণশ্রী থানার ওসি বদল নয়, রবিবার কলকাতা পুলিশের ওসি বদলের তালিকা প্রকাশ হয়েছিল। আর তালিকায় ওসি পর্ণশ্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি। পর্ণশ্রী থানার ওসি বদল নয়, রবিবার কলকাতা পুলিশের ওসি বদলের তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু পর্ণশ্রী থানার ওসি কে এখন বদল নয়। অমিত এই বিষয় নিয়ে আরো বিস্তারিত বলবে। অমিত, কেন বদল নয়? গতকাল সন্ধ্যেবেলা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বা যে বদলির অর্ডার যেটা বেরিয়েছিল নির্বাচন কমিশনের তরফে, তাতে কলকাতার একাধিক থানার ওসি বদল করা হয়। সেই তালিকায় দেখা যায় যে অভিজিৎ মণ্ডল তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পর্ণশ্রী থানার ওসি হিসেবে। কিন্তু এই নির্দেশ জারি করার পরই কিন্তু একটা বিতর্ক তৈরি হয় বা কমিশনের বলা যেতে পারে যে কমিশনের অন্দরে একটা আলোড়ন পড়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে অভিজিৎ মণ্ডল, যাকে পর্ণশ্রী থানা ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি আদতে কিন্তু এই মুহূর্তে সাসপেন্ড হয়ে রয়েছেন। কারণ আর কি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনার পরই এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তাকে সিবিআই গ্রেফতার করেছিল এবং সেই ঘটনার পরই তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু গতকাল যখন তালিকা বেরোয়, তালিকায় দেখা যায় অভিজিৎ মণ্ডলের নাম রয়েছে ওসি পর্ণশ্রী দায়িত্ব হিসেবে। এবং বিষয়টি তালিকা বেরোনোর পর বিষয়টি নজরে আসে কমিশনের। তারপরে তড়িঘড়ি সিডিও দপ্তর থেকে এই ওসি পর্ণশ্রী বদলের অর্ডারটা বেরিয়েছে সাময়িকভাবে সেটা প্রত্যাহার করে নেওয়া হয় এবং আপাতত তাহলে পর্ণশ্রী থানার বর্তমান ওসি এখন দায়িত্ব সামলাবেন। বর্তমানে তিনি এখন দায়িত্বে রয়েছে, তিনি আপাতত দায়িত্ব সামলাবেন। পরবর্তী ক্ষেত্রে সেটা পরিবর্তন করা হতে পারে। বেশ, ধন্যবাদ। পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরের পর এবার ব্লক স্তরেও খোল নলছে বদল। 18 জেলা 83 জন ভিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি ভিডিও বদল পূর্ব মেদিনীপুরে। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক বদলি। এবার ব্লক স্তরের প্রশাসনে খোল নলছে বদল।
রবিবার 18 জেলায় 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বিডিও বদল পূর্ব মেদিনীপুরে। এই জেলায় 14 জন বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এর বিডিও। এছাড়াও দক্ষিণ 24 পরগনার 11 জন বিডিওকে সরিয়ে দিয়েছে কমিশন। উত্তর 24 পরগনায় 7, পূর্ব বর্ধমানে 7, মালদায় 6, বীরভূম এবং নদিয়ায় 5 জন করে বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু জেলায় বিডিওদের বদলি করে দিয়েছে কমিশন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোল নলচে বদলে দেয় নির্বাচন কমিশন। 15 মার্চ বিকেলে ভোট ঘোষণা। 15 মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। 16 মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17 মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। এরপর রাজ্যের 20 জেলার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এবার ব্লক স্তরে বদল। 18 জেলার 83 জন বিডিও বদল। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রশাসনিক মহলের উচ্চ স্তরে বদলি বা রদবদল হয়েছিল, তবে এবার ব্লক স্তরে বদলি করল নির্বাচন কমিশন। 83 জন বিডিও বা এআরও কে বদলি করা হলো নির্বাচন কমিশনের তরফে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্লক স্তরেও খোল নলছে বদল। বিডিও বদলিতে রাজনীতির চর্চা। ঢালাও রদবদল করছেন, নজিরবিহীন। অলিখিত জরুরি অবস্থা জারি করে যেন ভোটে যেতে চাইছে, তারপরেও হারবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলায় যারা কাজ করছেন তাদের সরিয়ে অনেক বাইরে থেকে অফিসার এনে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা হচ্ছে সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট, বিজেপির ক্যাডার, বিজেপির ব্যাকগ্রাউন্ড, বিজেপির লোক। এখন যা পরিস্থিতি আছে, সব ভিডিওকেই প্রায় পরিবর্তন করার দরকার আছে। সমস্ত সরকারি কর্মচারীরা আজকে এই যে রিগিং, ভোট পরবর্তী হিংসা, পশ্চিমবাংলার দুর্নীতি এর সঙ্গে যুক্ত আছেন। অনেকের নামে কেস হয়েছে, সাসপেন্ড হয়েছেন। এই ধরনের অকম্য এবং দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রশাসন নিয়ে স্বচ্ছ ভোট করার সমস্যা সম্ভব নয়, তাই এটা করতে বাধ্য হচ্ছে। প্রশাসনিক খোল নলছে বদলে ফের তোপ মমতার। আইএএস, আইপিএস সহ আধিকারিকদের অপমান করেছে কমিশন। তোপ মমতার। নির্বাচন কমিশন আমার সাথে যারা কাজ করতেন সবাইকেই প্রায় সরিয়ে দিয়েছেন। অনেকে ভালো কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএসদের অপমান করেছেন, আইপিএসদের অসম্মান করেছেন, বিজেপি পার্টি ডাব্লিউবিসিএসদের অসম্মান করেছেন, ডাব্লিউবিপিএসদের অসম্মান করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি তাদের ধিক্কার জানাই। অফিসার বদলিতে তো তৃণমূলের বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠদের পাঠানোর অভিযোগ। উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, বিবেকের বাবা বিজেপির জোট সঙ্গী জেডিইউ এর এমএলএ। বিস্ফোরক অভিযোগে সরব তৃণমূল। কেলেঙ্কারি ফাঁস করতে চলেছি, বিজেপির এই বদলি কেলেঙ্কারি। উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, তাকে বসিয়েছে নির্বাচন কমিশন। তার বাবা বীরেন্দ্র কুমার সিং নবীনগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক এবং ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ, যারা এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। বিবেক কুমার উত্তর দিনাজপুরে ডিএম করে যাকে আনা হয়েছে, নিরপেক্ষতার দোহাই দিয়ে যাদেরকে নিয়োগ করছেন নির্বাচন কমিশন, তারা কেউ নিরপেক্ষ না, সব বিজেপির লোক। ইলেকশন কমিশনকে বলছে অবিলম্বে বিবেক কুমারকে সরাও। এই ডিএম নিরপেক্ষ নন। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে বসিয়ে উত্তর দিনাজপুরে ভোট ম্যানিপুলেট করার একটা চক্রান্ত হচ্ছে। জেলা শাসকের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা সেটা দেখা উচিত, পাল্টা জবাব বিজেপির।
এখানে যারা সরকারি কর্মচারী আছেন পশ্চিমবাংলায়, তারা বাবা মারা কি অন্য রাজ্যে থাকেন নাকি অন্য দেশে থাকেন? তাদের বাবা মারা এখানে আছেন এবং টিএমসির নেতা কর্মী আছেন, তো তার কর্মচারী অন্য জায়গায় হতে পারে, সে পার্টির নেতাও হতে পারে, সে সংবিধানের শপথ নিয়ে এখানে চাকরি করতে আসছে, সেটা পালন করছে কিনা দেখা উচিত। চার্জশিট নিয়ে শাহকে তোপ মমতার, শাহকেই চার্জশিট দেওয়া উচিত তোপ মমতার। বিজেপি দলের নেতা, খুব বড় নেতা বাবা, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসছিল, শিকল বেঁধে নিয়ে এসছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? ধর্ম, ওনার আবার দুই কান কাটা, মানুষের কথা শুনতে পায় না, শুধু ভোটার কাটে। বল ভোটার কাটা, দাঙ্গাকারী, ভোট কাটারি, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী বিজেপি। জেনে রেখো, মানুষের অধিকার থেকে মানুষের ভোট কেটেছো, তোমাদের কেউ এবার ভোট দেবে না, কেউ না, কেউ না, কেউ না। নারী নির্যাতন নিয়েও বিজেপিকে তোপ মমতার। বিজেপির রাজ্যে আদিবাসী নারী নির্যাতন সব থেকে বেশি বলি সরব তৃণমূল নেত্রী। সবচেয়ে বেশি আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে কোথায়? মনে রাখবেন, বিজেপি রাজ্যগুলোতে। সবচেয়ে বেশি মহিলাদের উপর আক্রমণ হয়েছে কোথায়? বিজেপি রাজ্যগুলোতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। বিজেপিকে নিশানা মমতার। গত নির্বাচনে ইচ্ছে করে পায়ে চোট, আবার কি মারার প্ল্যান? বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম, তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা শুভেন্দু অধিকারীর। গতকাল ভবানীপুরে প্রচার, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। আর এবার ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই আসনেই লড়ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দুর প্রচারে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তেজনা।
যত বলবেন মমতা ব্যানার্জি নিজে হারবে, তার দলকে নিয়ে হারবে, ও সবাই হারবে। এবারের ভোট অন্যরকম ভোট। গুন্ডামির বিরুদ্ধে এখানে নীরব বিপ্লব হবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। ভরসা আছে জনগণের। নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরের জনগণ আমাকে সামনে রেখে উনাকে হারাবে। সবচেয়ে বেশি সমর্থন আজকে আমি মহিলাদের এবং বয়স্ক মানুষদের পেয়েছি। আর ইয়াং ছেলেরা আমাকে বলেছে চাকরি চাই, বিজেপি তাই। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে জয়, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। আর পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। ভবানীপুর ও নন্দীগ্রাম 2 আসন নিয়েই শুভেন্দুকে চ্যালেঞ্জ। মাননীয় রাজ্য সভাপতি সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছেন, নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলাপরায়ণ দলের একজন কর্মী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদীয় বোর্ড প্রত্যেকে যে দায়িত্ব এবং বিশ্বাস রেখেছেন সেটা মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। লিখে রেখে দিন, নন্দীগ্রাম 2টো ব্লকের মধ্যে নন্দীগ্রাম 1 এবার লিড বাড়াবে 10 থেকে 12,000 ভোট, ইফ নট মোর। নন্দীগ্রাম 1 থেকে তৃণমূলের পবিত্রবাবু লিড পাবেন। আর নন্দীগ্রাম 2 সেটা এবার বেশ খানিকটা লিড দিয়ে দেবে তৃণমূলকে, অন্তত 6 থেকে 8,000 লিড দিয়ে দেবে। ফলে নন্দীগ্রাম এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর জিততে চলেছেন। আর ভবানীপুর থেকে 50,000-এর বেশি ভোটে মমতা ব্যানার্জি জিতবেন। অ্যাকচুয়ালি শ্রমিকবাবুরা কিন্তু শুভেন্দুর উত্থান চান না, গ্যাস খাইয়ে ওকে দুখানায় বলি হতে পাঠিয়েছে। ওরা তো চান শুভেন্দু হারুক। এবার শুভেন্দুকে চিরতরে গঙ্গার জলে ফেলার প্ল্যান করেছে। রাজ্যে পালা বদল, ঝাড়গ্রামেও ধীরে ধীরে পরিবর্তন। পর্যটন মানে এখন জঙ্গলমহল। ঝাড়গ্রাম জঙ্গলমহল। একসময় নাম শুনলে বুক কাঁপত, এখন ঝাড়গ্রাম নামটা শুনলেই মনে হয় ঘুরে আসি। স্থানীয়রা বলছেন ছবিটা বদলাতে শুরু করেছে 2011-র পর থেকে। এই যে গাররাসানি আছে, এই খাঁদারানি আছে, যার জন্যে বেলপাড়িতে ভিড় হয়, খুশি হয় অনেকেই, শান্তিতে থাকে। গত কয়েক বছরে বদলে গিয়েছে ঝাড়গ্রাম। সৌজন্যে বেলপাহাড়ির পর্যটন, পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি। বর্ষায় মেঘেদের বাড়ি, গ্রীষ্মে আরো রঙিন। ঝর্ণা, পাহাড়, শালপিয়ালের জঙ্গল, সুন্দরী অরণ্য। প্রকৃতি খুবই সুন্দর, চারদিকে জঙ্গল আর একটা পাহাড় আছে, পাহাড়ের মাথায় একটা গুহার মতো আছে। আর এই বর্ষাকালের পর এসছি তো আমরা, বেশ ভালো। আর একটা ঝর্ণাও দেখলাম, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগলো বেলপাহাড়ি। আমরা তো কলকাতা ছেড়ে এখানে এসেছি না, খুবই সুন্দর মনোরম দৃশ্য। ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশনে। এই বেলপাহাড়ি এক সময় ছিল নিঃসঙ্গ, যাতায়াতের অসুবিধা। সেই ছবিটাও বদলেছে। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এখানে গড়ে উঠেছে একের পর এক হোমস্টে, রিসর্ট, হোটেল, রেস্তোরাঁ। এখন সারা বছরই পর্যটকদের যাতায়াত। এক কথায় বলাই যায় ঝাড়গ্রাম জেলাকে রোজগারের দিশা দেখিয়েছে পর্যটন। পর্যটনের মানচিত্রে ঝাড়গ্রাম জেলার সত্যি একটা বদল হয়েছে বেশ কিছু বছর ধরেই। বেলপাহাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। কোভিডের পর প্রচুর হোমস্টে বেলপাহাড়িতে তৈরি হয়েছে, বেশ কিছু রিসর্টও তৈরি হয়েছে। স্থানীয় মানুষজন পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একসময় এই বেলপাহাড়ির অঞ্চলের বহু মানুষ বাইরের রাজ্যে চলে যেতেন। একসময় শুধুমাত্র দক্ষিণবঙ্গ থেকেই পর্যটকেরা ঝাড়গ্রামে আসতেন, এখন পাশের রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বেশ কিছু বিদেশি পর্যটক এনারাও ঝাড়গ্রামকে বেছে নিচ্ছেন, কারণ দক্ষিণবঙ্গের অর্থাৎ কলকাতার সবচেয়ে কাছের কম দূরত্বের জায়গার নামই ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।